থামতে দেন নাই, শুকাইতে দেন নাই। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? আপনার ফ্যামিলির জন্য? বলছে না। খুদার জন্য? বলছে না। বলছে ঘরে বাতি জ্বালানোর তেল নাই এই জন্য? বলছে না। বলছে হাসান হোসাইনের জন্য? বলছে না। বলছে আলী ফাতেমার জন্য? বলছে না। তাইলে কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির বিষয়। উর্দু জগতে তো খুশি চলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিনুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জীবনের উপরে, লানত। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতেছেন, আজকে ওই উম্মতের সামনে বয়ান করলে উম্মত কাঁপে না, উম্মতের দিলে লাগে না। তুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, কিয়ামতের মাঠের রাজা, আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা না করা পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। আল্লাহ অপেক্ষায় থাকবেন, সবাই বলবে হিসাব কিতাব শুরু হোক। নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত, ওলিরা পর্যন্ত, গৌসরা পর্যন্ত, কুতুবরা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, সমগ্র সৃষ্টি বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বলে হবে তো হবে কি কইরা? বন্ধু তো সেজদা এখনো যায় না। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা নবী চিনলাম না। আমি একটু আগেই বলছি, মাগরিবের পরেই বলছিলাম, যে উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আজকে ওই উম্মতের এই দুরবস্থা। উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, বরং কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওই উম্মতের আজকে এই দুরবস্থা, যে উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? ওই উম্মতকে তো বলেই দিছিল, এক জায়গায় লেখা আছে আনতা রাব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের ডাইনে বামে সাহাবা, ডাইনেও সাহাবা, বামেও সাহাবা, ওই উম্মতের আজকে দুরবস্থা। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, গাড়ির আওয়াজ আমার মাথায় লাগতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ওই উম্মত আজকে এই দুরবস্থার শিকার। অথচ উম্মত যা চায়, সফল হতে চায়, এইখানেও ওইখানেও। আমি কোরআন দিয়া দেখাইলাম, হাদিস দিয়া না। আল্লাহ বলে এই জন্যই তো তোকে মুসলমানের ঘরে পাঠাইছি, তুই এইখানেও সফল হ, ওইখানেও সফল হ। কিন্তু তোর ভিতরে রং থাকতে হবে। আজকে তো রং নাই। 1400 বছর আগে বলা গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। এই জন্যই তো তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম।
নবীর চোখের পানি, নবীর ইজ্জত আমরা রাখি না। যে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কাঁদতেছেন কবরে, কিয়ামতের দিনও কাঁদতে কাঁদতে উঠবেন। যেই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ও গৌরীপুরের মানুষ, নারী, পুরুষ, ও যুবক, এক সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসা দেখবেন না। আল্লাহ বলবে বসেন। বসে যে উন্নতের জন্য 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে?